শ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালোই আছেন। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। যাই হোক, আজকে রেসিপিটা হচ্ছে কুমড়ো শাক করব। কুমড়ো শাকটা আজকে একটুখানি অন্যরকমই করব। তার জন্য কি কি লাগবে দেখুন। কুমড়ো শাকটাকে আমি একটুখানি নুন দিয়ে আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে রেখে দিয়েছি। আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, সাথে কাঁঠালের দানা, ফোড়ন দেওয়ার জন্য রেখেছি রসুন, কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন। রসুনটাকে আমি শিলনোড়ায় একটুখানি থেতো করে নিয়েছি। আগে থেকে গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন। আগে থেকে রসুনটাকে থেতো করে রেখেছি, রসুনটা ফোড়নটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। আগে থেকে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম, ফোড়নের মধ্যে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। নেড়ে চেড়ে কাঁচা লঙ্কাটাও ভেজে নেব। ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কাটাও। আগে থেকে যে আলু আর কাঁঠালের দানা কেটে রেখেছিলাম এটাও দিয়ে দেবো। নুন দিয়ে দেবো। আলু আর কাঁঠালের দানাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো হলুদ, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি আলু আর কাঁঠালের দানাটাকে। এই যে আগে থেকে ডাঁটাগুলো সেদ্ধ করে রেখেছিলাম, কুমড়ো শাকটা পাতা আছে অল্প, ডাঁটাটাই বেশি। হলুদ আর নুন দিয়ে এটা দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি সবজির সাথে, কুমড়ো শাকটা আর ডাঁটাটাও। কাঁচা লঙ্কা আমি ফোড়নে দিয়েছিলাম, আমি যেহেতু একটু ঝাল খাই তাই জন্য আবার একটুখানি কাঁচা লঙ্কা উপর দিয়ে দিলাম। আমি এই কুমড়ো শাকটার মধ্যে আগে থেকে দেখুন মটর ডাল একটুখানি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে। এই মটর ডালটা দিয়ে দেবো কুমড়ো শাকের মধ্যে। একদম গলে যাবে না ডালটা, একটু ভালো লাগে। ডালটা দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে দেব। ডালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। স্বাদ মতন আমি আর একটু নুন দিয়ে দেবো, কেননা সব কিছু সেদ্ধ করার সময়ও দিয়েছিলাম নুনটা, তাই জন্য পরিমাণ মতন বুঝেই নুনটা দিতে হবে। ব্যাস, সেদ্ধ তো করাই আছে শাকটা, তাও আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তাহলে শাক তো একটু নরম নরম কাদা কাদা হলেই বেশি ভালো লাগে খেতে, তাই জন্য কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা খুলে মাঝখানে আমি একটু নেড়ে ছেড়েও দিয়েছিলাম, যেহেতু মটর ডাল দেওয়া আছে নিচে লেগে যেতে পারে, তাই জন্যই দেখুন প্রায় হয়ে এসছে কাদা কাদা একটা। ব্যাস, নামানোর আগে যে কোনো শাকে একটুখানি মিষ্টি না দিলে ভালো লাগে না, শাকে একটু মিষ্টি দিলেই ভালো লাগে, মিষ্টি মিষ্টি। তাই আমি মিষ্টিটা একটু বেশিই দিলাম।
দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে কুমড়ো শাক। একটু অন্যরকম আজকে করলাম, মটর ডাল দিয়ে আর রসুন ফোড়ন দিয়ে দারুণ লাগে এরকমভাবে কুমড়ো শাক করলে। ব্যাস এটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি। এরমভাবে একদিনকার বাড়িতে কুমড়ো শাক করে খেতে পারেন, আশা করি ভালোই লাগবে। একটু অন্যরকম স্বাদের রসুন ফোড়ন আর ডাল দিয়ে, মটর ডাল সেদ্ধ দিয়ে। যদিও আজকে আমার ডালটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, এর থেকে একটুখানি কম সেদ্ধ করবেন। আপনারা যেদিন করবেন দেখবেন খুবই ভালো লাগবে ভাতের সাথে। আর আবদার করে তো এটা বলেই থাকি সব সময়, আমার রেসিপি আপনারা করবেন বাড়িতে, খেয়ে একটা কমেন্টস করবেন কেমন হয়েছে আমার রেসিপিটা। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন ভালোবাসাটা দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।